হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে অনপ্যাসিভ প্রাইম ডিসকাশন থেকে প্রাপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বিনীত অনুরোধ রইল। কাল অনপ্যাসিভের প্রাইম ডিসকাশন সেশন ইন্ডিয়ান টাইম রাত 8টায়, বাংলাদেশ টাইম রাত 8:30টায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল গুশমিন্দর ধিলন স্যার সহ আরও বড় বড় লিডার বা ফাউন্ডিং মেম্বারগণ। ভীষণ একটা হেলদি আলোচনা সেখানে হয়, বেশ কিছু নতুন তথ্য আমরা পেয়েছি। তো প্রথমে ওয়েবিনারটা শুরু হয় অনপ্যাসিভ 360 লাস্ট যে ডিসকাশন হয়েছিল সেটা নিয়ে। সেখানে প্রথমেই আসে মাইকেল উইলিয়ামস এইমস স্যারের কথা। মাইকেল উইলিয়াম এইমস স্যার কী বোঝাতে চেয়েছেন, যে কেন তিনি অনপ্যাসিভকে আলটিমেট ডেস্টিনেশন বলেছেন এবং আলটিমেট সলিউশন বলেছেন। মাইকেল উইলিয়ামস স্যার কিন্তু ডিজিটালি, আমি প্রতিবারই আমার ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে তিনি কিন্তু একজন ডিজিটালি সাকসেসফুল ব্যবসায়ী। তো তার যে নলেজ আছে ডিজিটাল ব্যবসা, ডিজিটাল জগতে, সেই নলেজ কিন্তু আমাদের অনেকেরই নেই, আমরা অনেক ফাউন্ডিং মেম্বারই নেই। তো সেখানেই কালকে দীনেশ কটিয়ান স্যার কিন্তু বলেছেন যে দেখুন, ওনার কাছে কিন্তু ডিজিটাল ব্যবসায়ের একটা মানে হিউজ নলেজ আছে এবং তিনি বুঝতে পারেন যে একটা ডিজিটাল ব্যবসা দাঁড় করাতে গেলে নিজে থেকে কি কি করণীয়, যেগুলো কিন্তু অনপ্যাসিভে আমাদেরকে কিছুই সেগুলো করতে হবে না, কোম্পানি ইন্স থেকেই করে দেওয়া হবে। এআই যে টেকনোলজি, সেই টেকনোলজিকে কাজে লাগিয়েই কিন্তু এই ব্যবসাটাকে তৈরি করা হচ্ছে, বিজনেস মডেলটাকে তৈরি করা হচ্ছে, যাতে আপনার বর্তমানে আপনার হয়ে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আমাদের সেলিং সমস্ত কিছুই করা হবে। আর তার জন্যই কিন্তু এবং খুব এথিক্যালি কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে এবং পৃথিবীতে অনপ্যাসিভই একমাত্র প্ল্যাটফর্ম যারা কিন্তু শুধু কোম্পানি নিজের লাভের কথা ভাবে না। অবশ্যই কোম্পানি লাভের কথা ভাববে, কিন্তু শুধুমাত্র নিজের লাভের কথা ভাবে না, তারা সাধারণ মানুষের কথা ভাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য কিন্তু তারা এই কনসেপ্টটাকে তৈরি করেছে। তো সুতরাং করে আমাদেরকে অবশ্যই এই জায়গাটা থেকে বুঝতে হবে যে মাইকেল উইলিয়ামস আর একজন ডিজিটালি সফল ব্যবসায়ী হয়ে কেন অনপ্যাসিভকে আলটিমেট সলিউশন বলছে। তার পরপরই গুশমিন্দর ধিলন স্যার বলেন যে তার কিন্তু মিস্টার অ্যাশের সাথে বৃহস্পতিবার কথোপকথন হয়েছে। সেখান থেকে তিনি জানতে পেরেছেন যে আমাদের যে নতুন ওইএস আসছে সেখানে কিন্তু একটা কলাম থাকবে, যেখানে মিস্টার অ্যাশ আমাদেরকে কি তথ্য দিতে চাইছেন সেটা ভয়েস আকারে বা লিখিত সেখানে পোস্ট করা হবে। এটা ফাউন্ডিং মেম্বারদের জন্য আলাদা একটা কলাম থাকবে এবং নতুন কাস্টমার বা ইউজারদের জন্য আলাদা একটা কলাম থাকবে। এরকম একটা ডিসিশন ব্যাক হ্যান্ডে নেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে ওইএসে এখন থেকে কিন্তু আমরা লিখিত হিন্দি ভাষাতে আপডেট পেতে চলেছি এবং তারই সাথে সাথে আমাদের যদি কোনো ইম্পর্ট্যান্ট কোনো মেসেজ থাকে সেটাও হিন্দিতে সেখানে প্রোভাইড করা হবে, যাতে কোম্পানি থেকে ডাইরেক্ট আমরা অথেন্টিক ইনফরমেশান পাই। যেহেতু ইন্ডিয়ান কমিউনিটি একটা হিউজ কমিউনিটি এবং এই কমিউনিটিতে মিসলিডিং ব্যাপারটা কিন্তু কমন হয়ে গেছে, একে অন্যের দ্বারা আমরা মিসলিড হয়ে যাচ্ছি। যদি আমরা সেটা রোধ করতে চাই বা সেই জায়গা থেকে আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই করে কিন্তু কোম্পানি ইন্স থেকে ডাইরেক্ট ইনফরমেশনের জায়গাটা তৈরি করা উচিত। সেই ব্যাপারেই কিন্তু ব্যাকহ্যান্ডে একটা আলোচনা হচ্ছে, সেরকম জায়গা হতে পারে, এরকমই কিন্তু মিস্টার অ্যাশ এবং গুশমিন্দর ধিলন স্যারের সাথে কথোপকথন হয়েছে, সেটাই তিনি জানিয়েছেন গুশমিন্দর ধিলন স্যার। এরপরে তিনি জানিয়েছেন যে আমরা কিন্তু এখনও অনেক ফাউন্ডিং মেম্বাররা আছি যারা কোম্পানি, যেহেতু মিস্টার অ্যাশ বলে গেছেন যে শুধু মিস্টার অ্যাশ ছাড়া কোম্পানির কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কোনো ইনফরমেশান নেব না, সেটা কর্পোরেট হতে পারে, সেটা ফাউন্ডিং মেম্বার নন কর্পোরেট হতে পারে, কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশান বা তাদের পোস্টে কোনো ধরনের রিয়্যাক্ট বা সে কোনো কিছু আমরা দেব না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ইজিপ্ট থেকে যিনি
অনপ্যাসিভের সাথে বিলং করতেন, তার বিভিন্ন পোস্ট অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বাররা তাদের ফেসবুক পেজে পোস্ট করছেন, ট্যাগ করছেন, কমেন্টস করছেন। তো খুশবিন্দর ধিল্লোন স্যার কিন্তু বারণ করেছেন যে মিস্টার অ্যাশ যখন বলে গেছেন যে আমরা শুধু মিস্টার অ্যাশ ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো কথা বা তাদের কোনো ইনফরমেশানকে আমরা গ্রহণের জায়গাটা যেন আমাদের কাছে না থাকে, যেহেতু আমাদের সিইও মিস্টার একাই ইনচার্জ এখন, এবং তিনিই সমস্ত কিছু ইনফরমেশান আমাদেরকে দেবেন এবং তার ইনফরমেশানই শুধু আমরা নেব। সেই জায়গা থেকে এখনও আমরা যারা এই কাজগুলো করছি সেগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন। এরপরেই কিন্তু বলা হয় যে এখন কিন্তু অনেক লিডারদেরকে বিভিন্ন ফাউন্ডিং মেম্বাররা অন্যান্য ফাউন্ডিং মেম্বারদের নামে কমপ্লেন করেন, এবং কমপ্লেনের বিষয়বস্তু হচ্ছে স্যার ও এই কনসেপ্টে কাজ করছে, স্যার ও ওই কনসেপ্টে কাজ করছে। দেখুন, মিস্টার অ্যাশ কিন্তু ডে ওয়ান থেকেই বলেছেন যে আপনারা যে অনপ্যাসিভের সাথে যুক্ত থাকলে অন্য কোনো কনসেপ্টে কাজ করতে পারবেন না, তা কিন্তু নয়। অবশ্যই আপনারা অনপ্যাসিভের সাথে যুক্ত থাকলে অন্য কোনো কনসেপ্টে কাজ করতে পারবেন। আর বর্তমানে অনপ্যাসিভ থেকে কিন্তু ইকোনমিক্যালি আমাদের সেই জায়গাটা আসেনি যে আমাদের ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ নিত্য লাইফ নিড করার জন্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনকাম কিন্তু এখনও আসা শুরু হয়নি, একেবারেই ইনকাম আসা শুরু হয়নি। সেহেতু প্রতিটা লিডার বলুন, প্রতিটা মানুষই অন্য অন্য জায়গা থেকে তারা অর্থ ইনকাম করছে, জীবন চালাচ্ছে। এটাতে মিস্টার অ্যাশের কোনো নিষেধাজ্ঞা নেই, এবং তারই সাথে সাথে কিন্তু তারা অনপ্যাসিভের প্ল্যাটফর্মটাকেও মেনটেন করছে। এবং আমাদের দীনেশ স্যার ওপেনলি বলেন যে আমি বিগত 2-3 বছর ধরে বিভিন্ন কনসেপ্টে কাজ করছি, কেডি শুক্লা স্যার কাজ করছে, সবাই কাজ করছে, এবং তারই সাথে সাথে দেখুন আমরা অনপ্যাসিভের প্ল্যাটফর্মটাকেও কিন্তু মেনটেন করে যাচ্ছি। এবং অনপ্যাসিভে আমার মনে হয় যে ইন্ডিয়ান কমিউনিটির ওয়েবিনারটা শুরুই হয় কেডি শুক্লা স্যার বা দীনেশ কোটিয়ান, জাসি স্যার, এনারা সবাই মিলে একসাথে শুরু করেন, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের যেহেতু জীবন চালানোর দরকার আছে, বিভিন্ন জায়গার সাথে কর্মরত অবস্থাতেই কিন্তু এটা কন্টিনিউ করে গেছেন, এখনও যাচ্ছেন। সুতরাং আপনারা যে কোনো প্রফেশনের সাথে যে কোনো কনসেপ্টের সাথে জড়াতেই পারেন, শুধুমাত্র অনপ্যাসিভকে আপনাদেরকে কিন্তু সেটা করা সত্ত্বে এটাকেও কিন্তু খুব রেসপেক্ট ওয়েতে মেনটেন করে যান। এই কথাটা কিন্তু এটা নিয়ে কমপ্লেন করার কিছু নেই, একে ওকে জানানোর কিছু নেই, আপনাকে আমাকে তো অবশ্যই বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা অনপ্যাসিভের এই বিজনেস মডেলটা ফুললি চালু না হচ্ছে। তো এরপরে কিন্তু খুশবিন্দর স্যার আরও বলেন যে দেখুন, মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে কোনো ব্যাকহ্যান্ডের কোনো ইনফরমেশান দিচ্ছেন না, কারণ এটা কর্পোরেটলি নিষেধ আছে। কোনো ইনফরমেশান দেওয়ার সাথে সাথে আমাদের যে শত্রুপক্ষ তারা কি করবে, সেই ইনফরমেশানের দরুন আবার কিন্তু একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। মিস্টার অ্যাশ হঠাৎ করে একদিন আসবেন এবং বলবেন অল ওকে, কালকে থেকে এটা ওটা শুরু হচ্ছে, আমাদের বিজনেসটা আবার আমাদের গতানুগতিকভাবে আমরা শুরু করতে চলেছি। তো সুতরাং এই জায়গাতে কোনো ধরনের ডাইরেক্ট কোনো আপডেট কিন্তু মিস্টার অ্যাশ দেবেন না। তিনি কিন্তু এটা বারংবার বলেছেন, হঠাৎ করে সমস্ত কিছু হয়ে গেলে আমাদেরকে তিনি জানাবেন, কারণ বারংবার ডেট দেওয়ার ফলে সেইটাকে না হলে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আমরা সবাই কিন্তু জানি। এরপরে কিন্তু লিডারশিপের যে ব্যাপারটা মিস্টার অ্যাশ আলোচনা করেছিলেন সেটা নিয়ে খুশবিন্দর ধিল্লোন স্যার এবং প্যানেলের সবাই প্রমুখ ব্যক্তিবর্গগণ আলোচনা করেন যে দেখুন, লিডারশিপ কিন্তু সময় অনুযায়ী আমাদের স্তর অনুযায়ী কিন্তু আমাদের সেটাকে চেঞ্জ করতে হয়। যেমন একটা সময় ছিল যে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার পজিশন খোলা ছিল, তখনকার লিডারশিপ ছিল যে ফাউন্ডিং মেম্বার কিভাবে আরও নতুন নতুন মানুষকে পজিশন দেওয়া যায়, এই ডিভাইন প্ল্যাটফর্মে আনা যায়, সেটার জন্য একটা লিডিং দেওয়া, অর্থাৎ লিডারদের সেই ব্যাপারের উপরে একটা লিডারশিপটাকে মেনটেন করা। বাট বর্তমানে হচ্ছে ফাউন্ডারদেরকে বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সমস্ত কিছু ইনফরমেশান প্রোভাইড করা এবং তাদের কোনো সমস্যাতে তাদের পাশে দাঁড়ানো, এইগুলো কিন্তু বর্তমানে লিডারশিপ। যে একই ধারায় আমার বর্তমান পরিস্থিতি কিন্তু ফাউন্ডিং মেম্বার পজিশন ওপেন নেই বা কাউকে অনপ্যাসিভের সাথে রিক্রুট করানোর মতো নেই বা যুক্ত করানোর মতো নেই, আর তার জন্যই কিন্তু আমাদের এখনকার লিডারশিপ কিন্তু
অন্যরকম। তো লিডারশিপ পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী করতে হবে, এবং আপনি আপনি সঠিক লিডার কিনা বা আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সেগুলোকে কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। অনেক লিডার কিন্তু অনেককে ব্যবহার করে তার লিডারশিপের জায়গাটা মেনটেন করতে চায়, নিজে কিন্তু উপস্থিত থাকে না বা নিজের লিডারশিপের আসলেই সেই জায়গাটা তিনি ধরে রাখতে পারে না। তো আপনাদেরকে বি কেয়ারফুল থাকার কথা বলা হয়েছে। যে পরে তিনি আরও বলেন যে আপনাকে পরিস্থিতি বলে দেয় যে আপনার ভিতরে কি আছে। তো এই প্রসঙ্গে একবার মিস্টার অ্যাশ কিন্তু কুশমিতা ধিলেন স্যারকে একটা ছবি পাঠিয়েছিলেন, যে একজন কিন্তু কফি ফেলে দিয়েছে, একজন কফি খাচ্ছিল, তো ঢাক্কা লেগেছে, তার গায়ে ঘা লেগে কিন্তু কফিটা পড়ে গেছে। পড়ে গেলে যে ধাক্কা দিয়েছে তাকে, যিনি কফি খাচ্ছিলেন, তিনি বলেছেন আমার কফি আপনি ফেলে দিলেন কেন? তো বলছে দেখুন, আপনার হাতে আপনার গ্লাসে কফিই ছিল, যার জন্য আপনি ধাক্কা লাগার সাথে সাথে কিন্তু কফিটা পড়ে গেছে। অর্থাৎ আপনাকে বিভিন্ন পরিস্থিতি হচ্ছে সেরকম ধাক্কা দেয় যে আপনার ভিতরে কি আছে। তো আনপ্যাসিভের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই আমাদের জন্য খুবই ভালো পরিস্থিতি, কারণ ডাটা মাইগ্রেশন প্রসেসটা কিন্তু এন্ডিংয়ের দিকে। মিস্টার অ্যাশ কিন্তু বারংবার এটাই কোট করছেন যে আমরা কিন্তু একদমই আপনাদের এক্সপেকটেশনের বাইরে সমস্ত কিছু ঘটতে চলেছে এবং সাকসেসের দোরগোড়ায়। তো এমতো পরিস্থিতিতে কোম্পানির আপনার ভিতরে কোম্পানিকে অনেকেই পরিস্থিতিতে নেগেটিভ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে। এই সমস্ত পরিস্থিতির ভিতরে আপনার ভিতরে অনপ্যাসিভকে নিয়ে কি আছে সেটাই কিন্তু বেরিয়ে আসছে, যে আপনি আদৌ অনপ্যাসিভের সাথে পজিটিভ ছিলেন, আপনি আদৌ অনপ্যাসিভের ভিশনের সাথে যুক্ত ছিলেন, নাকি এখানে আপনি শুধুমাত্র দেখাবা করেছেন। তো এই ছিল কালকে প্রাইম ডিসকাশন সেশনের মূল আপডেটগুলো। মূলত কথা কুশমিতা ধিলেন স্যারের একটা কথা আমাদের খুব কোট করার মতো, যে মিস্টার অ্যাশ ছাড়া কর্পোরেট বা নন কর্পোরেট কোনো পার্সোনালিটির কোনো জায়গাতে কোনো পোস্টে লাইক কমেন্টস করা বা সেগুলো শেয়ার করা এবং তাদের কথা না শোনা, এবং অবশ্যই করে মিস্টার অ্যাশকে অনুসরণ করা। তিনি নিয়মিত রূপে আমাদের সামনে আসছেন যাতে অন্য কোনো থার্ড পার্টির কাছ থেকে আমাদের কাছ থেকে ইনফরমেশান না নিতে হয়। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।